প্রেমের শুরুটা খুবই সুন্দর ও শুভ্র হলেও এর শেষটা হয় খুবই কষ্টের। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ওয়াসি ইলমাজ। আমি আপনাদের সাথে আছি ওয়াসি ইলমাজ প্রেজেন্স আধুনিক মানুষের দ্বিতীয় পর্বে। আজকে আপনাদেরকে শোনাবো মায়া বাড়িয়ে বউরানীর চলে যাওয়ার গল্প। তাহলে চলুন শুরু করা যাক। গত 3 বছর যাবৎ শুভ দে কোচিং সেন্টারে ক্লাস নেন। ফিজিক্স ও কেমিস্ট্রিতে তার দক্ষতা খুবই ঊর্ধ্বে। তিনি স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে ফিজিক্সের সূত্র কিংবা কেমিস্ট্রির বিক্রিয়াগুলো বুঝিয়ে দেন। তার সেই স্টুডেন্টগুলা তাকে খুবই শ্রদ্ধা করে এবং পুরো পিতৃ সমতুল্য দেখে। সেই ছাত্রগুলোকেই সে খুব ভালোবাসে এবং এই পুরো কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সকেই যেন শুভদে নিজের করে নিল। শুভর সেই কোচিং সেন্টারে হঠাৎ ঘটে গেল এক বিপত্তি। পহেলা বৈশাখের দিন তাকে প্রপোজ করে বসলো তারই এক স্টুডেন্ট, তারই এক ছাত্রী সাবিলা। সেই সাবিলা বহুদিন যাবৎ তাকে ফলো করে এসেছে। তার কথাবার্তা, তার পড়ার ধরন, তার কথা বলা, তার হাঁটা চলা সবকিছুই যেন মুগ্ধ করেছে সাবিলাকে। আর সেই সাবিলাই হঠাৎ করেই স্যারকে প্রপোজ করে বসলো। আর স্যারও খুবই সতর্কতার সাথে সেই প্রপোজকে কোনোভাবে হ্যান্ডেল করলেন। আমরা জানি একটা স্টুডেন্টের তার শিক্ষকই সবচেয়ে বড় আইডল। তার শিক্ষককেই সে জীবনের সবকিছুই মনে করে। আর সেই শিক্ষকের সবকিছুই যখন ফলো করা হয় তখন শিক্ষকের উপর ক্রাশ খাওয়াটাও খুবই স্বাভাবিক। সেটা বুঝতে পেরেই শুভ সাবিলাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল, কিন্তু সাবিলা বুঝতে নারাজ। সে চায় শুভ তার সাথে কথা বলুক, তার সাথে চলুক, তার কথা মেনে চলুক। শুভ কিছুদিন তাই করলো, কারণ সাবিলার মন যদি ঠিক না থাকে তাহলে সে পরীক্ষায় ফেল করে যেতে পারে। সেই কথা চিন্তা করে শুভ সাবিলার সাথে কথা কন্টিনিউ রাখে এবং কথা শুরু করে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কিংবা কোচিং শেষে রাস্তায়। আর এটাই হলো শুভর সবচেয়ে বড় ভুল পয়েন্ট। সে জানতোই না সাবিলার মোহ জালে সে একদিন ফেসে যাবে। সে চিন্তা করতে লাগলো যেহেতু স্টুডেন্ট, সেহেতু তার সাথে কথা বলাই যায়। তো এভাবে কথা বলতে বলতে মাস চলে গেল। মাস যাওয়ার পর 2-3 মাস যখন হয়ে গেল তখন শুভ একটা জিনিস চিন্তা করলো। যখন সে সাবিলার মেসেজ না পায় তখন তার মধ্যে কেমন যেন এক অস্থিরতা কাজ করে। আর সেই কথাটাকেই আমরা সোজা বাংলায় মায়ায় পড়া বলি। আর এই সুবাদে আমরা বুঝতে পারি শুভ সাবিলার মায়ায় পড়ে গেল। সাবিলা এতদিন যেটা চেয়েছিল সেটা খুব করে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে হয়েই গেল। আর শুভ সেটা বুঝতে পেরেও কোনো পদক্ষেপই নেয়নি, বরং সে আগের মতোই চলতে লাগলো, কথা বলতে লাগলো সাবিলার সাথে। সাবিলার ছোট্ট একটা নামও দিয়ে ফেললো, বউরানী। বউরানী যেন এখন তার নিয়মিত রায়। নিয়মিত বউরানীকে সে জিজ্ঞেস করতে থাকে কখন কি হয়েছে, কখন কোথায় কি হয়নি, সবকিছুতে যেন খুবই স্বাভাবিকভাবে চলতে লাগলো। কিন্তু বিপত্তি বাজে তখন যখন শুভ বুঝতে পারে তার আকর্ষণ খুবই বেড়ে যাচ্ছে। তখন সে দূরত্ব বজায় রাখার খুবই চেষ্টা করেছিল, কিন্তু সাবিলা তা হতে দেয়নি। সাবিলা খুব সুন্দর করে তার প্রিয় রাজপুত্রকে জামাই রাজা করে ফেলল। আর সেই জামাই রাজাই হয়ে উঠল শুভদের আসল কাল্পনিক চরিত্র। শুভদে যে কখন সাবিলার প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো সে বুঝতেই পারেনি। এখন সে সাবিলার মেসেজের অপেক্ষা করে, সাবিলার কলের অপেক্ষা করে, সাবিলাকে নিয়ে ঘুরতে বের হয়। এখন তার কাছে সবই স্বাভাবিক মনে হয়, কিন্তু হঠাৎ করে একদিন যখন সাবিলা তাকে কল দেয় না কিংবা সাবিলা কোনো রিপ্লাই করে না তার মেসেজের, তখন কেমন যেন এক অস্থিরতা কাজ করে শুভর মধ্যে। শুভ বুঝতে পারে সে সাবিলার প্রতি দুর্বল হয়ে উঠছে। সাবিলাকে সে নিজের করে চায়। এখন নিজের করে যাওয়া দেখতে দেখতেই কেটে গেল বছর। চলে আসলো এসএসসি পরীক্ষা। আর সেই এসএসসি পরীক্ষা দেওয়ার পরই কোচিং থেকে চলে যাবে সাবিলা। এটা জানার পর শুভ যেন ভেঙেই পড়ল। সে খুব করে চাইতো সাবিলাকে নিজের করে পেতে, কিন্তু সমস্যা একটা জায়গায়, আর সেটা হলো সাবিলা মুসলমান। সাবিলা ইসলাম ধর্মের হওয়া সত্ত্বেও সে শুভদের মতো মানুষের উপর ক্রাশ খেয়েছিল। সে ভালোবেসেছে হিন্দু ধর্মাবলম্বী এক ছেলেকে।
তবে সাবিলা নিজের কথায় খুবই কনফিডেন্স। সে চায় শুভকেই বিয়ে করতে, জীবনের জীবন সঙ্গী হিসাবে শুভকেই যেন তার প্রয়োজন। কিন্তু এই সমাজ কি তা মেনে নিবে? সমাজ কি পারবে এই সাবিলা শুভর প্রেম কাহিনীকে পূর্ণতা দিতে? চলুন সেটাই আমরা দেখি। এসএসসি পরীক্ষা শেষ হলো, তখন সাবিলা খুব করে তার বাবা মাকে বলেই ফেলল শুভর কথা। কিন্তু শুভর কথা শুনতে পেয়েই তার বাবা মা তার উপর খুবই অত্যাচার শুরু করলো। সাবিলার আম্মু তো পুরো অসুস্থই হয়ে গেল। এসব দেখে সাবিলার বাবা সাবিলাকে ঢাকায় পাঠিয়ে দিল। ঢাকায় পাঠিয়ে দেওয়ার পর পুরো 3 মাস ধরে সাবিলার কোনো যোগাযোগই নেই। এইদিকে 3 মাস ধরে সাবিলার সাথে কথা বলতে না পারায় শুভ যেন প্রায় আগামরাই হয়ে গেল। মাঝে দিয়ে তো সে সুইসাইডের অ্যাটেম্পটও করেছে। এই জীবনের জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করতে চায়। বউরানী যদি করতেই হয় তাহলে সে সাবিলাকেই করবে। এমনকি রমজান মাসেও সে সাবিলার কষ্ট অনুধাবন করার জন্য রোজাও রেখেছিল। চিন্তা করা যায় কতটুকু পরিমাণ ভালোবাসা থাকলে, কতটুকু পরিমাণ প্রেম থাকলে মানুষ এই পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে। এমনকি শুভ তো এটাও বলেছিল দরকার প্রয়োজনে সে তার পরিবার পরিজন ছেড়ে সমাজ। তো সাবিলার বাবা মা তো রাজি না। তারা মেয়েকে ঢাকায় নিয়ে গেল। ঢাকায় গিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার প্ল্যান করলো, কিন্তু মেয়ে তো বিয়ে করবে না। সাবিলা ডিরেক্ট বলে দিয়েছিল, আমি যদি বিয়ে করি তাহলে আমি শুভ থেকেই করবো, আর কাউকে করবো না। আর অন্য কাউকে যদি আমি বিয়েও করি আমার মনটা কিন্তু শুভদের কাছেই হয়ে যাবে। এই কথাটা শুনে শুভদের মনে কিছুটা হলেও সান্ত্বনার আভাস উঠেছিল। সে ভেবেছিল হয়তো সাবিলা তাকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না, তাই সে সাবিলার অপেক্ষায় বসেছিল। কিন্তু মাসখানেক পরেই সে শুনতে পায় সাবিলা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সাবিলা অন্য কাজ, কথাটা যেন খুবই কষ্ট দেয় শুভকে। শুভ তো খুবই কষ্ট পেয়ে শেষমেশ নিজের জীবন নিজেই দিয়ে ফেলে। যে সাবিলা তাকে পাওয়ার জন্য এত পাগলামি করেছিল, সে সাবিলাই এখন অন্যজনের বউ হয়ে খুব সুখেই সংসার করছে। আর এইদিকে শুভদে সামান্য একটা সাবিলার জন্য সে নিজের জীবনই দিয়ে ফেলল। সে একটাবার চিন্তা করলো না যে সাবিলা তাকে ছাড়া সুখেই আছে, সে কেন সুখে থাকতে পারবে না। জীবন তো কারোর জন্য থেমে থাকে না। জীবন তো ফানুস না যে উড়াল দিলাম তো উড়ে চলে গেল। জীবন হচ্ছে এক ধরনের রঙ্গ তামাশা, যেখানে উত্থান পথানে আমাদের কখনো হাসাবে, কখনো কাঁদাবে, কখনো মায়ায় জড়াবে, তো কখনো ছুঁড়ে ফেলে দিবে। জীবনের মায়া যত বাড়বে, মানুষের মায়ায় যত পড়বেন, তত জীবন খুবই দুর্বিষহ হয়ে উঠবে। শুভ চেয়েছিল সাবিলাকে নিয়ে নিজের সংসার তুলতে। শুভ যে সাবিলার প্রতি মায়া জন্মিয়েছিল সেটা কিন্তু মিথ্যে না, কিন্তু মিথ্যে তো হয়ে গেল তার জীবন।